আপনি আবার কাউন্টারের সামনে গাড়ি রাখতেছেন কেন? কেন কি হয়েছে? দেখতেছেন না আপনার পিছনে কাউন্টার আছে? হ্যাঁ কাউন্টার, তা কি হয়েছে? রাস্তা কি কাউন্টারের? ভাই আপনি গাড়ি তারামি করেন না, কাউন্টারের সামনে কোনো গাড়ি রাখা যাবে না। আপনি গাড়ি তুমি বিয়াদবের মতো কথা বলছো কেন? রাস্তা সরকারি জায়গা, এটা তোমার কাউন্টারের জায়গা না। আর তুমি বললে আমি গাড়ি সরাই নেবো? ভাই আপনি অযথা কথা বাড়ান না, এই জায়গায় এখনই বাস আছে। আপনার গাড়িটা সামনে নেন। ভাই আমার বেশি সময় লাগবে না, আমি যাবো আর আসবো। আরে আপনি আসলেই কথা বলছেন। এখন আপনার গাড়ির জন্য যাত্রী যা আশা করতে পারবে? পারবে না, কি হয়েছে? এই যে কত জায়গা রয়েছে। তোর সাথে এতক্ষণ খুব ভালো ব্যবহার করেছি, তুই কি এই, গাড়ি তোমার সরাবি না? তো কথাবার্তা গাড়ি কিন্তু। কথাবার্তার এত সময় হচ্ছিল না। এখন এই জায়গায় কি হয়েছে? গ্যাঞ্জাম করতেছিস কেন? আরে ভাই সমস্যা কি আমারে ক? ভাই আপনি আমার কথা শোনেন। আরে ভাই আপনি থামেন। ভাই আপনি সিনিয়র মানুষ, কাউন্টারে যান। আমি আচ্ছা ঠিক আছে, তুই কাউন্টারের দিকে আয়। ঠিক আছে ভাই। এ ছোট ভাই, তোর বাড়ি কোন জায়গায় রে? আমার বাড়ি কোনে তোর কোথায় হবে? তুই আগে গাড়ি সরা। এই তুই কিন্তু আমার হাঁটুর বয়সেও না, তুই গ্যাঞ্জাম করছিস, তুই আমার চিনিস? তোর মেলাক্ষণ ধরে কইছি কাউন্টারের সামনে তো গাড়ি সরা। তোর হেলমেট তো মাথায় রাখ। আধা ঘন্টা তুই আমার দাঁড়ান করা রাখিস। এই রাস্তা কি তোর তোর বাসে? এত বড় সাহস আমার গায়ে হাত দিতে আসে? তুই আমার গায়ে হাত দিছিস, তুই এখনো লোক চিনিস নে। আরে ভাই গ্যাঞ্জাম করেন না, কি হয়েছে আপনাদের কোন তো? আরে ভাই আমি আসে একে বলি গাড়িটা রাখিছি, আর ও এখানে এসে বলে জায়গা বলে কাউন্টারের। আচ্ছা ভাই আপনি থামেন, আমি জিনিসটা বুঝতে পেরেছি। ছোট ভাই তুমি মনে হয় কাজটা ঠিক করোনি। এই যে এই জায়গাটা তোমরাই কিন্তু ব্লক করে রাখছো, পথচারীরা যে হাইটে যাবে সেই জায়গাটাও কিন্তু তোমরা রাখোনি। আর উনি তো ওনার গাড়ি রাখছে, উনি সরকারের ট্যাক্স দেয়, তাহলে ওনার গাড়িটা রাখলে তুমি এভাবে ব্যবহার করবা কেন ওনার সাথে? তুমি ওনারে ভালো করে বললেও তো মনে হয় উনি সরাই নিত গাড়িটা। অবশ্যই সরাই নিতাম ভাই, ও প্রথম তো আমার সাথে খারাপ ব্যবহার করতে। শোনো ছোট ভাই, উনি তোমার থেকে অনেক বয়সে বড়। তোমার বড় ভাই যদি এই জায়গায় থাকতো তুমি তার সাথে এমন খারাপ ব্যবহার করতে? আর আমি তো সবসময় এমনি যাওয়া আশা করি, আমি তো দেখি তোমরা কাউন্টারের লোক প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার। শোনো খারাপ ব্যবহার করে না, ভালোভাবে বলবা, মানুষ কথা শোনে। ঠিক বলেছেন ভাই, গাড়িটা এই জায়গায় রাখলাম, রেখে 2 মিনিটের মধ্যে আমি বললাম ওইখান থেকে কাজ সেরে চলে আসবো। ওই বেয়াদব আসে বলতেছে ভাই গাড়ি রাখা যাবে না, রাখেন না। এটা কি কোনো কথা? এটা সরকারের রাস্তা না? সব কথাই বুঝেছি ভাই, এখন আমি বুঝতে পারিছি আসলে দোষটা আছে ওর। এখন ও তো ছোট মানুষ, এখন আপনার ছোট ভাই হলো তো মাফ করে দিতেন। যাই হোক ওর বলা টলা ভুল হয়েছে, ওগুলো কিছু মনে করেন না। ভাই আমি এই কথাটাই তো ওরে বুঝতে চাচ্ছি, ও আমার বয়সে অনেক ছোট, আর ও আমার সাথে খারাপ ব্যবহার করে গাড়ি ঠাড়ি ছাড়িয়ে ফেলা যাচ্ছে। আপনিই তো দেখলেন ও আমার হেলমেট দিয়ে মারতে চলে এসেছে। ভাই ওনার কথাগুলো শুনে তোমার কি মনে হচ্ছে তুমি অন্যায় করেছো না? তোমার তো বাড়ি বড় ভাই আছে, তুমি এই কাজটা ঠিক করোনি, তুমি ওনার কাছে মাপ চাও। আর এরকম ব্যবহার কারোর সাথে করবা না। দূর ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আপনার লেকচার শুনিস, আমি ওর কাছে মাপ চাবো কি করতে? আপনি না থাকলে আমি ওরে ঘাড়াতাম। ভাই শুনেছেন ওর কথা? আরে ভাই বাদ দেন, কাউন্টারে সব ফালতু ছেলেগুলোর সাথে কথাবার্তা বলে আপনার মান সম্মান নষ্ট করেন না, আপনি আপনার কাজে যান। এমন একটি ঘটনা আমার সাথে ঘটেছে, কালকে যে আপনার সাথে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করি যে সকল বাস কাউন্টার আছে তাদের নিজস্ব একটি জায়গা থাকা উচিত, যেখান থেকে সাধারণ যাত্রীরা বাসে উঠবে। কাউন্টারের সামনের সরকারি জায়গাকে নিজের জায়গা মনে করে ভোগ দখল করে ব্যবহার করছেন এবং সাধারণ মানুষকে ভোগান্তির ভিতরে ফেলছেন। এই ভিডিওটি শেয়ার করে সেই সকল মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।